বাংলাদেশে কিভাবে রপ্তানি গার্মেন্টস ব্যবসা পরিচালিত হয়। বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীগণ বিদেশি বায়ারদের নিকট থেকে গার্মেন্টস অর্ডারের জন্য ইনকোয়ারি সংগ্রহ করে এবং এই ইনকোয়ারির ওপর কস্টিং করে বায়ারকে গার্মেন্টস প্রাইস কোট করে। তারপর বায়ারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে গার্মেন্টস অর্ডার কনফার্ম হয়। অর্ডার কনফার্ম হবার পর বায়ার ফ্যাক্টরির নামে এলসি, অর্ডার শিট ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশাবলী পাঠিয়ে দিবে। এই সবের ওপর ভিত্তি করে ফ্যাক্টরি গার্মেন্টস তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেমন কাপড় বা অ্যাক্সেসরিজ ইত্যাদি সংগ্রহ করবে এবং তা দিয়ে গার্মেন্টস প্রোডাকশন করে বায়ারের নির্দেশিত গন্তব্যস্থলে পাঠিয়ে দিবে। মাল শিপমেন্ট হবার পর গার্মেন্টস ফ্যাক্টরি যাবতীয় শিপমেন্ট ডকুমেন্টস তাদের ব্যাংকের মাধ্যমে বায়ারের ব্যাংকে পাঠিয়ে দিবে। বায়ার তার ব্যাংকের মাধ্যমে ফ্যাক্টরি কর্তৃক শিপমেন্টকৃত মালের শিপমেন্ট ডকুমেন্টস পাবে এবং সেগুলি পরীক্ষা করে যদি এই শিপমেন্ট সম্বন্ধে তাদের কোনো আপত্তি না থাকে তবে বায়ারের ব্যাংক শিপমেন্টকৃত মালের মূল্য বাবদ পেমেন্ট বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দিবে, যা পরবর্তীতে ফ্যাক্টরির নিজ ব্যাংক অ্যাকাউন্টে এসে জমা হবে। উপরের লিখিত পদ্ধতিতে বাংলাদেশি গার্মেন্টস ফ্যাক্টরি এবং বিদেশি বায়ারের মধ্যে রপ্তানি গার্মেন্টস ব্যবসা পরিচালিত হয়ে থাকে।